ফায়াতিয়ানিহি মালাকান ফায়ুকঈদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি, দুই ফেরেশতা তার কাছে আসবে, আসার পর তাকে বসাবে, বসানোর পর বলবে মার রব্বুকা, এই রবকে? জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। বলেন না রবকে? আল্লাহ। মুহাম্মদের সাথে বলেন আল্লাহ। আর একটু সুন্দরভাবে বলেন আল্লাহ। এরকম শব্দ আছে আর? ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে, যেই মানুষটা তোমাদের মাঝে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে, চিনুনি? তিনি জবাব দিবে হাযা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পর আল্লাহ বলবে, এই প্রশ্ন করার দরকার নাই, আন সাদাকা আব্দি, আমি সত্যায়ন করলাম, আমার বান্দা যা বলছে সত্যি কথা, সত্যি কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এক কাজ করো, আফরিশুহু মিনাল জান্নাহ, বান্দা মাটির মধ্যে কেন থাকবে? কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, মানুষ কি একটা কাপড় দিয়ে দিছে, জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত কবর থেকে একটা দরজার ব্যবস্থা করে দাও। অন্নবর্ণনা আসছে, নাজ নিয়ামত গুলা দেখবে, দেখার পর হঠাৎ দেখবে হুররা নাচানাচি করে, এর মন চাইবে ধরতে, থামো, নাম কানাউমাতিল আরুস লা ইউকিজুহু ইল্লা আহাব্বা আহলিহি, ঘুমাও, বাসর রাতের দুলার মতো ঘুমায়া থাকো, এখন না। তোমাকে তোমার প্রিয়তমা যেমন জাগ্রত করেছিল, এখানে তোমার প্রিয়তমা নাই, আমি আল্লাহ তোমাকে জাগ্রত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, লা তুলহিকুম, তোমাদেরকে যেন গাফেল না করে, উদাসীন না বানায়, ভুলিয়ে না দেয়, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে গাফেল না বানিয়ে দেয়। আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানরা। সম্পদের কারণে মানুষ নামাজে অলসতা করে, দোকানদারকে বলবেন নামাজে আসেন, আসতেছি একটু পরে, কাস্টমারের চাপ। সম্পদের টেনশন তাকে নামাজে সময় মতো আসতে দিচ্ছে না। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, সন্তান সম্পদ যাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে, এই জাতীয় অভ্যাস যাদের হবে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। সূরা মুনাফিকুনের 9, 10, 11 নম্বর আয়াতগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ভুলে মানুষ যেন আখিরাতের স্মরণ করে, পাশাপাশি 11 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, মৃত্যু আসলে ভালো কাজ করার আর সুযোগ দেওয়া হবে না। মৃত্যু আসলে ওই বান্দা আল্লাহকে বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আরেকটু সুযোগ যদি আপনি আমাকে দিতেন, আমি ভালো কাজ করতাম, নেক মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম, আরেকটু সুযোগ যদি আমাকে আপনি দিতেন। আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু আসলে কাউকে আর সামান্য সময় আর সুযোগ দেওয়া হবে না, ভালো কাজের আর সুযোগ হবে না।
সূরা ইউনুসের 34 নম্বর আয়াত, সূরা আরাফের 34 নম্বর আয়াত, সূরা ইউনুসের 49 নম্বর আয়াত, উভয় আয়াতের বিষয়বস্তু এক। আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ, আগেও হবে না পরেও হবে না, তখনই তার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ বলেন, জারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল। এদেরকে ছেড়ে দাও, ইয়াকুলু তারা খাইতে থাক, ওয়া ইয়াতামাত্তাউ তারা উপভোগ করতে থাকুক, ওয়া ইউলহিহিমুল আমাল লম্বা আশা তাদেরকে ভুলিয়ে রাখুক। ফাসাউফা ইয়ালামুন শীঘ্রই তারা জানতে পারবে সবকিছু। সূরা হাদীদের মধ্যে আল্লাহ বলেন, ইআলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গাইসিন আ'জাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। তোমরা জেনে রাখো, এই পার্থিব জগৎ, দুনিয়ার জীবন, লাইবু ওয়া লাহওয়ান, এটা খেল তামাশা, ওয়াজিনা চাকচিক্য, ওয়া তাফাখুরুম বাইনাকুম আপোষের মাঝে কিছু গর্ব। তোর কি আছে, আমার তো এ আছে, সে আছে, গর্ব। ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ সন্তান সম্পদ নিয়ে প্রাচুর্যের প্রতিযোগিতা। তুমি কত টাকার মালিক? 1 কোটি? আরে বেটা 1.5 কোটি তো কোনো ব্যাপারই না, প্রতিযোগিতা। আল্লাহ বলেন, কামাসালি গাইসিন আ'জাবাল কুফারা নাবাতু, এদের দৃষ্টান্ত আকাশের বৃষ্টির মতো, মেঘের মতো। মেঘ থেকে বৃষ্টি আসে, আসার পর আ'জাবাল কুফারা নাবাতু, ওই বৃষ্টি দিয়ে ফসলের মধ্যে যে সজীবতা আসে, সুন্দর ফসল উৎপন্ন হয়, উৎপাদিত ফসল কৃষককে মুগ্ধ করে দেয়। আ'জাবাল কুফার, এই কুফার মানে কৃষক, কাফের না। আ'জাবাল কুফারা নাবাতুহু, কৃষককে মুগ্ধ করে দেয়, কৃষক দেখলেই খুশি হয়ে যায়। এক জায়গায় শুকরিয়া করার, এক জায়গায় শুকরিয়া করার জায়গায় 10 বার শুকরিয়া, 20 বার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা, আল্লাহ বলেন এরপর শুকিয়ে যায়, ফসলগুলো পিত বর্ণ হয়ে যায়। সুম্মা ইয়াকুনু হুতামা, এরপর আবার সবগুলা শেষ হয়ে যায়, টুকরা টুকরা হয়ে যায়। কৃষকের মনটা তখন খারাপ হয়ে যায়। বোঝা যায় বৃষ্টি আসলে ফসল যদি হয়, কৃষকের মনটা আনন্দিত হয়ে যায়। ফসল যদি ধ্বংস হয়ে যায়, কৃষকের অবস্থা খারাপ হয়ে যায়। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে তুমি সম্পদ কামাইলা, সন্তান আর সম্পদের দিকে তাকাইয়া তোমার মনটা বড় আনন্দিত হয়ে যায়। কিয়ামতের ময়দানে যখন দেখবা, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এই সম্পদ আর সন্তানগুলা যখন তোমার কোনো কাজে আসবে না। ওই কৃষকরা যেমন মুগ্ধ হওয়ার পর আবার যখন ফসলগুলা শেষ হয়ে গেলে মনটা খারাপ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আপনার সম্পদ আর সন্তান যখন কোনো কাজে আসবে না, আপনার মনটাও তেমন খারাপ হয়ে যাবে। অনেক টাকা পয়সা কিয়ামতের মাঠে যদি কোনো কাজে না আসে, কি লাভ হবে? সূরা হাক্কার মধ্যে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমল নামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। বান্দা বলবে, আমি যদি আমার আমল নামা না জানতাম, আমি যদি আমার হিসাব না জানতাম, আমার আমল নামা যদি আমাকে দেওয়া না হতো, যার আমল নামা বাম হাতে দেওয়া হবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওই ব্যক্তি বলবে, মৃত্যুই যদি আমার ফয়সালা হয়ে যেত, শেষ ফয়সালা। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আজকে আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার
প্রভাব প্রতিপত্তি, আমার রাজত্ব, আমার ক্ষমতা আজকে শেষ হয়ে গেল। কত মানুষ উঠত বসত, থর থর করে কাঁপতো, আজকে কোনো কাজে আসে না। আল্লাহকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে দিয়েছে, এটাই আল্লাহ স্মরণ করিয়ে দিলেন। এই জন্য আমাদের উচিত আখেরাত মুখী চিন্তা চেতনা করা। বুখারীর বর্ণনা, عن سهل بن سعد رضي الله تعالى عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم يوم الخندق, আমরা আল্লাহ রসুলের সাথে খন্দকের যুদ্ধে অংশগ্রহণে ছিলাম, নবীর সাথে অংশগ্রহণ করেছি। ওয়া হুয়া ইয়াহফিরু, আল্লাহর নবী নিজে খন্দকের ময়দানে নিজে মাটি কাইটা গর্ত খনন করতেছে নিজে। ওয়ানাহনু নানকুলুত তুরাব, আমরা মাটিগুলো সরিয়ে দিচ্ছিলাম। নবী মাটি কাটে, আমরা মাটি সরিয়ে দিই। তো দেখবেন দেশ গ্রামে মাটি কাটলে যারা ওই যে বুদলি, এরা দেখবেন একজনের তোজা আরেকজনের মাথায়, আরেকজনের আরেকজনের, ওরকম আছে না? তা আমরা এরকম মাটিগুলা সরাইতেছিলাম। মহুয়ামুররু বিনা, নবীজি আমাদের সামনে দিয়ে অতিক্রম করে, আর আমাদেরকে যখন দেখে কষ্ট করতেছি আমরা, নবীজি বলে, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, আল্লাহ দুনিয়ার আরাম আয়েশ আসল আরাম আয়েশ না, আখিরাতের আরাম আয়েশ হলো প্রকৃত আরাম আয়েশ। দুনিয়ার আরাম আয়েশ প্রকৃত আরাম আয়েশ না, আখিরাতের আরাম আয়েশ প্রকৃত আরাম আয়েশ। ফাসলিহিল আনসার ওয়াল মুহাজিরা, আল্লাহ আমার আনসার আর মুহাজির সাহাবা এখানে যারা আছে আপনি সকলকে সংশোধন করে দেন। নবীজি তাদের জন্য দোয়া করলেন। মুসলিম শরীফের 1805 নম্বর হাদিসে আসছে আরেকটা অন্যভাবে, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাআকরিমিল আনসার ওয়াল মুহাজিরা, আল্লাহ দুনিয়ার আরাম আয়েশ আসল আরাম আয়েশ না, আখিরাতের আরাম আয়েশ আসল আরাম আয়েশ। আল্লাহ আমি আপনার কাছে দোয়া করলাম আমার আনসার আর মুহাজির সাহাবীদেরকে আপনি সম্মানিত বানায়া দেন। বলেন প্রকৃত জীবন কোন জীবন? আখিরাতের। বলেন প্রকৃত জীবন কোন জীবন? আখিরাতের। কিন্তু আল্লাহ বলেন আল্লাহকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্যতা, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আমি আল্লাহ থেকে ভুলিয়ে তোমাদেরকে আখিরাত ভুলিয়ে দিয়েছে, আমি আল্লাহ ভুলিয়ে দিয়েছে। কেন? তোমরা সবাই সন্তান আর সম্পদের প্রাচুর্য আর এই প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা ব্যস্ত। এটা গেল ফাকরিমিল। তিরমিজির বর্ণনা আসছে 2304 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ফাকরিমিল আনসার ওয়াল মুহাজিরা ওয়া ফি রিওয়ায়া ফানসুরিল আনসার ওয়াল মুহাজিরা, আল্লাহ আমার আনসার মুহাজির সাহাবারা দুনিয়াতে কষ্ট করতেছে, খন্দক খননে অংশগ্রহণ করছে, মাওলা তাদেরকে কোনো পারিশ্রমিকও আমি দিতে পারবো না। দুনিয়ার মধ্যে তারা বিনা পারিশ্রমিকে এই কাজগুলা করতেছে, মাওলা আমি তোমার কাছে দোয়া করলাম আমার আনসার আর মুহাজির সাহাবীদেরকে তুমি সাহায্য করো। আরো সুন্দর আছে, কি বলছে আরেকটা দেখেন, মুসলিমের বর্ণনা আছে, ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা, আল্লাহ আপনি আনসার মুহাজিরদেরকে মাফ করে দেন। চারটা কথা বলছে, সংশোধন করেন, সম্মানিত করেন, সাহায্য করেন, মাফ করেন। কারণ আমার সাহাবীগণ দুনিয়াতে কষ্ট করতেছে, কাফেররা আমাদের উপর হামলা করবে, যেন করতে না পারে, গর্ত করতেছি এ পাশে যেন তারা আসতে না পারে। আল্লাহ আমার সাহাবীদেরকে তো আমি কোনো পারিশ্রমিক দিব না দুনিয়াতে, আপনি আখিরাতে পুরোপুরি দিয়ে দিন। কি বুঝলাম কোন জীবন আসল? আখিরাতের। এবার দেখেন কি বলে, আমগো এই প্রতিযোগিতা কতদিন চলবে? আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে সফর করা পর্যন্ত, কবর জিয়ারতের আগ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত, কবর সাক্ষাৎ করার আগ পর্যন্ত তোমগো এই প্রতিযোগিতা চলতেই থাকবে। মারা যাবে, প্রতিযোগিতা শেষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, মন দিয়ে বুঝেন হাদিসটা। খত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তাত মুরাব্বাআ, নবীজি একটা চতুর্ভুজ আঁকছে।
চতুর্ভুজ বুঝেননি? আরে অঙ্কের ছাত্ররা কোথায়, চতুর্ভুজ চিনি না সবাই? চতুর্ভুজ আছে। নবীজি একটা চতুর্ভুজ আঁকলেন, আঁকার পর ফিল ওয়াসাতি খারিজাম মিনহু, মাঝখানে আর একটা দাগ দিছে, এই দাগটা চতুর্ভুজের বাহিরে। বুঝলেন? চতুর্ভুজ মাঝখানে একটা দাগ, দাগটা চতুর্ভুজের বাহিরে। আপনারা কিন্তু পরে বলতে হবে পুরাটা। বলেন, চতুর্ভুজের মাঝখানে একটা দাগ, এই দাগটা কি চতুর্ভুজের ভিতর পর্যন্ত না বাহিরে? ওয়াখাত্ত খুতাতান, আশেপাশে এই মাঝখানের দাগের আশেপাশে অনেকগুলা দাগ দিস। এই হাদিসটা সবাই প্র্যাকটিক্যাল দেখে নেন। বিবিরে বলবেন, মেয়েরে বলবেন, ছেলেরে বলবেন, প্রতিদিন আখিরাত স্মরণ করায় দিবেন এই হাদিসটা দিয়ে। নবীজি একটা চতুর্ভুজ আঁকলেন, মাঝে একটা দাগ দিলেন, দাগটা চতুর্ভুজ থেকে বাহিরে নিয়ে গেলেন। চতুর্ভুজের মাঝখানে যেই দাগটা দিছে, এই দাগের আশেপাশে ছোট ছোট আরো অনেকগুলা দাগ দিছে। তাহলে এবার আমি আপনাদেরকে বলি, চতুর্ভুজ মাঝে দাগ, পুরা ভিতরে আছে না বাহিরে? মাঝখানের দাগের আশেপাশে দাগ আসেনি? বড় না ছোট ছোট? আচ্ছা, এতটুকু বুঝলে হাদিস বোঝা সহজ হয়ে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, হাদাল্লাযী মুহীতুন বিহি আও ক্বাদ আহাতা বিহি আজালুহু, তোমরা যেই চতুর্ভুজটা দেখলা, ওই চতুর্ভুজটা হলো একজন মানুষের আয়ু। বলেন, মানুষের আয়ু। এই চতুর্ভুজটা হলো মানুষের আয়ু। মাঝখানের যেই দাগটা দেখলা, এই দাগটা হলো মানুষ, মাঝখানের দাগটা মানুষ, চারপাশের দাগটা চতুর্ভুজটা হলো আয়ু। এবার আল্লাহ নবী বলেন, মাঝখানে যেই ছোট ছোট দাগগুলা, এই দাগগুলা হলো মানুষের বিভিন্ন বিপদ আপদ। একটার পর একটা। সুস্থ হয়ে গেছেন? হয়েছি ভাই, আরেকটা। এইটা থেকে পেরেশানি কাটছে, কাটছে, আরেকটা হয়নি। এরকম এই মাঝখানেরটা হইলো আরাজ, একের পরে এক। তার এই সামনে এই একটা ব্যস্ততা আসবে, ওই ব্যস্ততা আসবে, একটা পেরেশানি আসবে। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুনলাম আপনার ওই মাদ্রাসা নিয়ে কি অবস্থা? ভাই ওটার পেরেশানি কাটছে, এখন মহিলা মাদ্রাসা নিয়ে পেরেশানি থাকে। আচ্ছা হুজুর কি অবস্থা? আলহামদুলিল্লাহ, মহিলা মাদ্রাসা নিয়ে পেরেশানি শেষ। এখন নদবী রহমতুল্লাহ আলাই যে মডেল স্কুলটা, ওটা নিয়ে একটু পেরেশানি দিতেছে। রসুল বলেন, এইভাবে একের পর এক মানুষের জীবনে ব্যস্ততা আসবে। তাহলে এবার বলেন, চতুর্ভুজের চারপাশের দাগটা আয়ু, মাঝখানের দাগটা মানুষ, চারপাশের দাগগুলা তার জীবনের বিভিন্ন ব্যস্ততা, এই সেই তার জীবনে আসা। এবার আপনারা বলেন, মাঝের দাগটা কি ভিতরে না একটু বাহিরে? নবীজি বলেন, হাদাল্লাযী খারিজুম মিনহু আমালুহু, মাঝখানের দাগটা হলো মানুষ, যেই দাগটা চতুর্ভুজের বাহিরে চলে গিয়েছে, এটা হলো মানুষের আশা। এবার দেখেন তো, আশাটা কি জীবনের ভিতরে না বাহিরে? নবীজি বলেন, মানুষ মারা যায়, জীবন শেষ হয়ে যায়, আশাগুলা থেকে যায়। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগে শেষ হবে না, চলতেই থাকবে। কয় কবরে চলে যাবা, এরপরও তোমার আশাগুলা থাকবে, কিন্তু তুমি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্ভুজ একে এইভাবে সুন্দর করে বুঝিয়ে দিলেন। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبيا, বুখারীর কিতাবুর রিকাক, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটা আনছেন। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আল্লাহ নবী আমার কাদের মধ্যে ধরছে এইভাবে। আমার তো বয়স, আপনার দিকে আসেন, হুজুরের খারাপ দেখা যায়, এই দেখেন এইভাবে ধরছে নবীজি। সুবহানাল্লাহ। একজন নবী যদি তার সাহাবীর এইভাবে ধরে, কেমন মায়া! সুবহানাল্লাহ। মায়াটা কি কম না বেশি? এমনি পিছন ধরছে আর কাঁধে ধরছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমার কাঁধে এইভাবে ধরছে। ধরার পর আল্লাহ নবী বলেন, ইবনে ওমরকে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো যেন তুমি একজন আগন্তুক অথবা তুমি একজন পথিক। দুনিয়ায় এমন ভাবে থাকো যেন তুমি একজন প্রবাসী। বলেন তো, প্রবাসী ব্যক্তির আসল জীবন কি? প্রবাস। পথিকের আসল জীবন কি? রাস্তাঘাট। আবার বলেন, প্রবাসীর আসল জীবন কি? প্রবাস না। পথিকের আসল জীবন কি? রাস্তাঘাট। আল্লাহ নবী কয়, উম্মত তোমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকবা যেন তুমি একজন প্রবাসী অথবা তুমি একজন পথিক।
প্রবাসীর আসল জীবন প্রবাস নয়, পথিকের আসল ঠিকানা রাস্তাঘাট নয়। আমার উম্মত, তোমরা প্রবাসীর মতো থাকবা, পথিকের মতো থাকবা, তোমাদের আসল ঠিকানা জান্নাত। এখানে আমরা প্রবাসী, এখানে আমরা পথিক প্রবাসী। চিটাগাঙের মানুষ এনে এসে, হ্যাঁ, এই তো জীবন। এইখানে উনি কেন আছে? ওনারা তো নবীজি শিখিয়ে দিছে হাদিসের মাধ্যমে, তোমার আসল জীবন এনে না। এই জন্য মায়া ছাইরা এখানে এসে ইসলামের কাজ করতেছে, কারণ টার্গেট আমার আসল জীবন তো এখানে না, আসল জীবন সেখানে। তাহলে বলেন ইনশাআল্লাহ আমাদের আসল ঠিকানা কোথায়? জান্নাত। এখানে আমরা প্রবাসী, আগন্তুক, পথিক, মুসাফির। এখন আব্দুল্লাহ ইবনে ওমর কি বলে দেখেন। এতক্ষণ উস্তাদ বলছে ছাত্রকে, এবার ছাত্র কি বলে দেখেন। হাদিসের শেষের দিকে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, সন্ধ্যায় যখন তুমি দুনিয়ার মধ্যে থাকবা, সকালের অপেক্ষা করবা না। আগামীকাল সকালে যে তুমি থাকবা এর কোনো নিশ্চয়তা নাই। সকালবেলা ঘুম থেকে যখন উঠে যাব, আল্লাহ যদি বাঁচায় আগামীকাল ফজর যদি পড়তে পারি, ফজরের সময় উঠার পর ইবনে ওমর বলেন, সকালবেলা তুমি চিন্তা করবা, আমি যে আজকে সকালে দুনিয়ার মধ্যে আছি, হতে পারে আজকে সন্ধ্যায় আমি দুনিয়াতে থাকবো না। ইবনে ওমর বলেন, সন্ধ্যাবেলা চিন্তা করবা তুমি সকালবেলা দুনিয়াতে থাকবা না, সকালের অপেক্ষা করবা না। আর সকালবেলা চিন্তা করবা তুমি রাত্রে দুনিয়াতে থাকবা না, রাতের অপেক্ষা করবা না। ইবনে ওমর বলেন, রাতে সকালের অপেক্ষা করবা না, সকালে রাতের অপেক্ষা করবা না, মানে এখনই আখিরাতের প্রস্তুতি নেন, একটু পরে করব, 20 বছর বয়স থেকে নামাজ ধরবো। ইবনে ওমর বলে, আরে কিসের 20 বছর, তুমি তো রাতে বাঁচবা কিনা এটা নিশ্চয়তা নেই। তো আল্লাহ বলেন, কতদিন প্রতিযোগিতা চলবে বলেন তো? কোথায় যাওয়া পর্যন্ত? কবর। বলেন কোথায় যাওয়া পর্যন্ত? কবরে যাওয়া পর্যন্ত আমাদের প্রতিযোগিতা চলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসারী সাহাবীর জানাজা রওনা করছে। খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আবু দাউদের বর্ণনা। নবীজির সাথে এক আনসারী সাহাবীর জানাজায় আমরা রওনা করলাম। রওনা করার পর যাইতে যাইতে কবরের সামনে দিয়ে যখন গেলাম, বলা মিউলহাত, কবরটা তখনও খনন করা হয় নাই। বিষয়টা হলো উত্তর পাড়ার কেউ মারা গেছে, তো আমরা দক্ষিণ পাড়া থেকে উত্তর পাড়ার ওই লাশটা জানাজা দিতে যাব। তো যাওয়ার সময় দেখি বাঁশতলায় তার কবর হচ্ছে। তো চিন্তা করলাম কবরটা একটু দেখে যাই। বুঝে আসছে কথাটা? মানে তারে দেখার আগেই কবরটা দেখতেছে। তো নবীজি আনসারীর জানাজায় রওনা করছে, হঠাৎ দেখে কবর করতেছে। এটা একটা বর্ণনা। আরেক বর্ণনায় কি আসছে, সাহাবীদের কিনা রওনা করছে, চলতেছে, হঠাৎ দেখে কোথায় জানি কবর হচ্ছে। সাহাবীদেরকে ভেদ করে রাসূল কবরের দিকে রওনা করছে। আরে কি হইল? নবীজি কয়, সরো 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 সরো। কবরের পাশে আসছে, আয়েশা বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করছে। ওয়ালাম্মা ইউলহাদ, কবর এখনো খনন করা হয়নি। সাহাবীরা নবীজির সাথে। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলা। নবীজি কবরের সামনে বসে গেলেন, আমরা আল্লাহর নবীর পাশে বসলাম। কবর খনন করা হচ্ছে, লাশ এখনো দাফন করা হয় নাই। নবীজি হাতের মধ্যে একটা লাঠি, এই লাঠি দিয়ে ফিয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদ, জমিনে এইভাবে আঁকাআঁকি করতেছিল, এভাবে আঁকাআঁকি করে। সাহাবীরা সব নিচের দিকে তাকায় আছে। তারা বলেন, কান্না আলা রুউসিনা আত-তাইর, মনে হচ্ছে যে আমাদের মাথার উপর পাখি বসা, এমন ভাবে আমরা চুপচাপ সব সাহাবীরা বসা, এইভাবে নবীজির সামনে বসা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠায় না, হঠাৎ মাথা উঠেছে। মাথা উঠানোর পর যে কথাটা বলছে, আপনাদের হাতে পায়ে ধরে বলি, পারলে ডেলি কয়েকবার স্মরণ করবেন যে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি কি বললেন এই কথাটা। সাহাবীদেরকে বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতান আও মাররাতাইন আও সালাসা মাররাত।
সাহাবীদেরকে বললেন, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইনি আও সালাসা। নবীজি বললেন, সাহাবীদের দল, কবরের আযাব থেকে তোমরা পানাহ, কবরের দিকে দেখায় কয়, কবরের আযাব থেকে তোমরা পানাহ চাও। জাহান্নাম কইছে না কবর? হযরত ওসমান গনি কবরের সামনে গিয়ে কান্নাকাটি শুরু করে দেয়। কি ব্যাপার, এত কান্দেন কেন? রাসূল বলেছেন, এটা হলো প্রথম ঘাঁটি। ফাইন্না জা মিনহু ফামা বাদাহু আইসার। কোন ব্যক্তি যদি কবরে মুক্তি পেয়ে যায়, পরের ঘাঁটিগুলা তার জন্য অধিক সহজ হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু, আর কবরে যদি মুক্তি না পায়, ফামা বাদাহু আসাদ। কবরে যদি মুক্তি না পায়, পরের ঘাঁটিগুলা তার জন্য মজবুত হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। তাই আমি ওসমান কবর দেখলে কান্না শুরু করে দেই। নবীজি বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। তোমরা কবরের আযাব থেকে পানাহ চাও, 2 বার বা 3 বার বললেন। এরপর আল্লাহ নবী বলেন, ইমানদার বান্দার কাছে যখন মৃত্যু উপস্থিত হয়ে যায়, ইমানদার যখন আখিরাতের দিকে রওনা হয়, অসংখ্য অগণিত ফেরেশতা ইমানদারকে স্বাগত জানানোর জন্য, তার আত্মাটা স্বাগত জানানোর জন্য ওই মুমূর্ষ ইমানদারের কাছে উপস্থিত হয়ে যায়। আমরা বসে থাকি না পাশে গিয়া? খালা ফুফু সব গিয়ে বসে, মামা আত্মীয় স্বজনরা সব গিয়ে বসে থাকে। যদি ইমানদার হয়, খাঁটি মুমিন হয়, আমরা তো পাশে বসা, আমরা তো জানি না, তার আশেপাশে অসংখ্য অগণিত ফেরেশতারা মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুদ, জান্নাতের সুগন্ধি আর কাফনের কাপড় নিয়ে অসংখ্য অগণিত ফেরেশতারা ওই ইমানদারের পাশে বসে যায়, তার আত্মাটাকে এই কাফনের কাপড়ে পেঁচায়া আল্লাহর কাছে নেওয়ার জন্য। একটু ভাবেন তো, কিছুক্ষণের জন্য আমরা সবাই, যে আমার মৃত্যুটা কেমন হবে। যদি ভাবেন যে আমার মৃত্যুটা কেমন হবে, এমন হবে তো যে কাফনের কাপড়ে, জান্নাতি কাফনের কাপড়ে পেঁচায়া উপরে নিবে। একটু ভাবেন, খুব কঠিন ভাববেন যে আল্লাহ এমন হবে তো, যদি না হয় তাহলে তো আমি ধরা খেয়ে গেলাম। আসার পর সবাই বসে থাকে। হাদিসের মধ্যে আসছে, তার আশেপাশে বসবে কতটুকু? মাদ্দা বাসরিহি, তার দৃষ্টি যতটুকু পর্যন্ত যায় মুমূর্ষ ইমানদারের, ততটুকু পর্যন্ত 2টা সারি হয়ে ফেরেশতারা বসেছে। সুম্মা জাআহু মালাকুল মাউত ইনদা রাসিহি, এরপর মালাকুল মাউত তার মাথার কাছে আসে। মালাকুল মাউত বলেন কে? এটাই বলবেন এখন থেকে সবাই, এটাই বলবেন, বলবেন মালাকুল মাউত। বলেন আত্মা নেয় কে? আবার বলেন আত্মা নেয় কে? এটাই বলবেন। কুল্লিয়া তাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম, তোমাদেরকে মৃত্যু দেয় যে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, আল্লাযী বুক্কিলা বিকুম, যাকে তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে। বলেন মালাকুল মাউত কে? তো তিনি এসে যায়, উপস্থিত হয়ে যায়, মাথার কাছে বসে। বসার পর ওই ইমানদার বান্দার আত্মাকে সুন্দর করে বলে, আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি, তুমি সুন্দরভাবে বের হয়ে আসো। উখরুজি ইলা রাউহিন ইলা রিদওয়ানিল্লাহ ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, বের হও সুগন্ধির দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে। ওয়া মাগফিরাতিন মিনাল্লাহ, আল্লাহ তোমারে মাফ করে দিছে। আত্মাটা আস্তে আস্তে বের হয়। নবীজি বলেন, আচ্ছা না থাকলে নেই, না থাকলে নেই, একটু দেখানোর জন্য আর কি। সিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা, এই দেখেন গ্লাসের পানির ফোঁটা, শেষের ফোঁটাগুলো আস্তে আস্তে পড়ে না, একটু একটু থাকলে। তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা, পানির ফোঁটাগুলো যেমন আস্তে আস্তে সুন্দরভাবে বের হয়, ইমানদারের আত্মাটা মালাকুল মাউত সুন্দরভাবে বের করে নেয়। খুব সুন্দর। এবার বলেন তো, সামনে যারা বসা তাদের কাছে কি আছে? জান্নাতের কাফনের কাপড়, সুগন্ধি। তো বের করার পর ইমানদারের আত্মা তো, এরাও মানে খুব খুশিতে আছে। আরে আমগো কাছে দাও, তুমি এতক্ষণ রাখা লাগে? চোখের পলক পরিমাণও মালাকুল মাউত আত্মাটা রাখতে পারে না। ইমানদারের আত্মা তো অন্যান্য ফেরেশতারা কয়, আরে দেন, তাড়াতাড়ি দেন।
জান্নাতের কাফনের কাপড় দিয়ে পেঁচায়া ইয়াসাদুনা বিহি ইলাস সামা, আসমানের দিকে রওনা হয়। হাদিসের বর্ণনা, আত্মা আসমানের দিকে নিয়ে যখন রওনা হয়, যতগুলা ফেরেশতাদের সামনে দিয়ে আত্মা বহনকারী ফেরেশতারা যায়, সমস্ত ফেরেশতারা ওই আত্মা বহনকারী ফেরেশতাদেরকে স্বাগত জানায় আর বলে, যাও যাও উপরের দিকে যাও। আরেকটু আছে, বলে এটা কার আত্মা? ইমানদাররা জবাব দেয়, ফুলান ইবনু ফুলান। এটা হুজুর আপনার এলাকার নাম জানি কি? আচ্ছা, বড়নগর সোনারগাঁ, সোনারগাঁ নারায়ণগঞ্জ, অমুকের সন্তান, অমুকের আত্মা। সুন্দর একটা নাম বলে, যেই নামে মানুষ দুনিয়াতে আপনাকে ডাকতো, এমন সুন্দর নামে বলবে এটা অমুকের সন্তান, অমুকের আত্মা, একদম নাম সহ বলবে এটা অমুকের আত্মা। ওই যে অমুকে নারায়ণগঞ্জের আব্দুর রহিমের ছেলে আব্দুর রহমানের আত্মা নিয়ে আল্লাহর কাছে যাইতেছে। তো ঘটনা হলো, তোমরা কেমনে জানলা এনে যে ইমানদারের আত্মা খোলা না তো পেছানো, এরা জানলো কেমনে এখানে যে ইমানদারের আত্মা? এরা বলবে এই আত্মা থেকে এমন সুগন্ধি বের হয়েছে, যেই সুগন্ধির কারণে আমরা বুঝতে পারছি এটা ইমানদারের আত্মা। এত সুন্দর ঘ্রাণ পৃথিবীর অন্য কোন ঘ্রাণের মধ্যে আমরা পাই না। বলছিলাম একটু চিন্তা করেন যে আমার আত্মাটা আসলে কি হবে। প্রথম আসমানে যায়, এইভাবে আসমান করতে করতে যতগুলো আসমান আছে সব আসমানের ফেরেশতারা স্বাগত জানায় একদম উপরের আসমানে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, থামো, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন। আমার যেই বান্দার আত্মা তোমরা নিয়ে আসছো, এই বান্দার আমলনামা ইল্লিয়িনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও। জান্নাতি একটা জগতের নাম হলো ইল্লিয়িন, এই ইল্লিয়িনের মধ্যে বান্দার আমলনামা লিপিবদ্ধ করে দাও। বুঝছেন? দেহ কই? দেহ জমিনে, আত্মা উপরে, দেহ জমিনে। এখন দেহরে আমরা কবর দিব, তো দেহটারে যখন কবরের কাছে নিয়ে যাবো আমরা, আরো ফেরেশতারা কবর পর্যন্ত দাঁড়ায় আছে, হযরতকে স্বাগত জানায় জানায় কবরে নিয়ে যায়। ইমানদার তো। কবরের মধ্যে রাখার পর আত্মা কই? এবার আত্মা আল্লাহ ফিরিয়ে দিবেন, যাও তার দেহের মধ্যে ঢুকায় দাও। এখন তো ফেরেশতা আসবে দুইজন, ফায়াতিয়ানিহি মালাকান ফায়ুকঈদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি। দুই ফেরেশতা তার কাছে আসবে, আসার পর তাকে বসাবে, বসানোর পর বলবে, মার রব্বুকা, এই রবকে? জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। বলেন না রবকে? আল্লাহ। মুহাম্মদের সাথে বলেন আল্লাহ। আরেকটু সুন্দরভাবে বলেন আল্লাহ। এরকম শব্দ আছে আর? ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে, দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে, যেই মানুষটা তোমাদের মাঝে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে, চিনুনি? তিনি জবাব দিবে, হাদা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পর আল্লাহ বলবে, এই প্রশ্ন করার দরকার নাই। আন সাদাকা আব্দি, আমি সত্যায়ন করলাম আমার বান্দা যা বলছে সত্যি কথা। সত্যি কথা। বলেন আমরা হেরে কি পরায়া কবরে রাখছি? বলেন কি পরায়া? নাকি পাঞ্জাবি কাফনের কাপড়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এক কাজ করো, আফরিশুহু মিনাল জান্নাহ। বান্দা মাটির মধ্যে কেন থাকবে? কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, মানুষ কি একটা কাপড় দিয়ে দিছে, জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত কবর থেকে একটা দরজার ব্যবস্থা করে দাও। অন্নবর্ণনা আসছে, নাজ নিয়ামত গুলা দেখবে, দেখার পর হঠাৎ দেখবে হুররা নাচানাচি করে, এর মন চাইবে ধরতে। এই থামো, নাম কানাউমাতিল আরুস লা ইউকিজুহু ইল্লা আহাব্বা আহলিহি, ঘুমাও, বাসর রাতের দুলার মতো ঘুমায়া থাকো, এখন না। তোমাকে তোমার প্রিয়তমা যেমন জাগ্রত করেছিল, এখানে তোমার প্রিয়তমা নাই, আমি আল্লাহ তোমাকে জাগ্রত করব। কি ভাই বুঝে আসতেছে?
নবীজি এই হাদিস কই বৈশা বলতেছে, বুঝলে গেছেন? কবরের সামনে, ওই যে বুঝলে, এই কবরের সামনে, ওই যে সাহাবীদেরকে বলতেছে তোমরা এই কবরের আযাব থেকে পানা চাও। হাদিস শেষ হয়নি তো, ওই লাঠি হাতে নিয়ে, মনে আছে না? এবার নবীজি বলেন আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। ওয়াইন্নাল ফাজিরা, পাপাচার বান্দা, ইযা কানা ফি ইকবালি মিনাল আখিরা, আখিরাতের দিকে যখন রওনা করবে, জাআতহু মালাইকাতুন সুদুল ওয়ুজুহ, কালো কালো চেহারা বিশিষ্ট ফেরেশতারা আসবে, ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে। আসার পর হাত্তা ইয়াজলিসু মাদ্দা বাসরিহি, তার দৃষ্টি যতটুকু যায় তার সামনে বসবে, সাথে থাকবে সালার চটের মতো কিছু একটা, নাউজুবিল্লাহ বলেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু। বান্দা তাকাবে, ভয় পাইতে থাকবে, হাত্তা জাআহু মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা তার কাছে আসবে, নাম জানি কি? মালাকুল মাউত আসার পর হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, মাথার কাছে বসবে, দেখলেই ভয় পাবে আর বলবে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, উখরুজি, তুমি বের হও, তোমার উপর আল্লাহ বড় অসন্তুষ্ট, গোস্বা হয়ে আছে, তুমি বের হও। তুলা কোথাও আটকায় থাকলে নিচ থেকেই টানা যেমনটা কষ্টকর হবে, আপনার প্রতিটা বসমের গোড়ায় গোড়ায় সুই ঢুকাইলে যেমন কষ্ট অনুভব হবে, ভয়ঙ্কর কষ্ট, এইভাবে কষ্ট হবে, ভয়ঙ্কর কষ্ট চলতে থাকবে। আত্মাটা পাপাচারের ভিতর থেকে বের হবে, বের হওয়ার পর গন্ধে টিকতে পারবে না, সামনে যারা তাড়াতাড়ি বলবে আত্মাটা দাও। চট জাতীয় কিছু একটা ভয়ঙ্কর কোন একটা জিনিস নিয়ে আসছে, ওইটার মধ্যে তার আত্মাটা নিবে, নেওয়ার পর পেঁচাবে, পেঁচানোর পর যখন রওনা করবে ফেরেশতারা বলবে কার আত্মা, গন্ধে টিকতেছি না, শোনো। জবাব দিবে ফুলান ইবনু ফুলান, অমুকের সন্তান, অমুকের আত্মা, বিআকবাহি আসমাইহি আল্লাতী কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া, মানুষ তারে যে খারাপ নামে দুনিয়ার মধ্যে ডাকতো, এরকম একটা নাম বলবে, অমুকের সন্তান, অমুকের আত্মা, সারাদিন টাস খেলতো, জুয়া খেলতো, বদমাশি করতো, ইত্যাদি ইত্যাদি। গন্ধ কেমনে পাইলা? এই জাতীয় গন্ধ পৃথিবীতে আর কখনো পাইনি। এই দুই আত্মা নিয়ে আজকে থেকে ফিকিরে লেগে যান। একটা ইমানদারের আত্মা, একটা পাপাচারের আত্মা। লম্বা হাদিস নবীজি শোনায় দিতেছে কবরের সামনে বসে। আকাশের দিকে রওনা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে দরকার নাই, আসমানে ঢুকাই দরকার নাই, যা উক্তবু কিতাব আব্দি ফি সিজ্জিন, আমার এই বান্দার আমলনামা জাহান্নামী একটা এলাকা আছে সিজ্জিন, ওই সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করো। দেহটা কবরের মধ্যে রেখে আসলাম, বাসতলায় রেখে আসলাম, আসার পর আত্মাটা তার দেহের মধ্যে ঢুকবে, ফায়াতিয়াবিহি মালাকান, দুই ফেরেশতা আসবে, ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে। চোখগুলা চুলগুলা দেখলেই বান্দা ভয় পাবে। বসানোর পর প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে? জবাব দিবে হা হা লা আদরি, জানি না। ওমা দীনুকা, হা হা লা আদরি, জানি না। নবীরে চিনুনি? না না, জানি না। ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, সতর্ককারী কি আসে নাই? আলেমরা কি সতর্ক করে নাই? কয় করছে। ফাকাজ্জাবনা, মিথ্যা মনে করছি সব। আল্লাহ বলবে এটার আর প্রশ্ন করা দরকার নাই, আনকাযাবা আব্দি, মিথ্যা কথা বলছে সব। আফরিশুহু মিনান নার, কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। আলবিসুহু মিনান নার, জাহান্নামী পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম থেকে পর্যন্ত একটা দরজা খুলে দাও। ফায়াতিহা মিন সামুমিহা ওয়া হামুমিহা, জাহান্নাম থেকে উত্তপ্ত হাওয়া তার কবরের মধ্যে ঢুকতেছে।
কবরের মধ্যে ঢুকার পর কবরের অবস্থাটা এমন হয়ে যায়, লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, নিচেও আগুনের বিছানা, উপরেও আগুন আর আগুন, চারদিকে আগুন আর আগুন। ও পরন্ত হঠাৎ তাকায় দেখবে একজন লোহার একটা ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে, একটা আঘাত করবে। আল্লাহ নবী বলেন, ইয়াসিহু সাইহাতান লা ইয়াসমাউহা ইল্লা সাকালাইন, এত জোরে একটা চিৎকার দিবে, তার চিৎকারের আওয়াজ জিন ইনসান সারা অন্য যত হাইওয়ান জানোয়ার প্রাণীরাও তার আওয়াজ শুনতে পাবে, কাঁপতে থাকবে। নবীজি বলেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, এই তোমরা এই কবরের আযাব থেকে মানা চাও। এতক্ষণ যে কবরের বিষয় তোমাদেরকে বললাম, নবীজি বলেন এই কবর থেকে মানা চাও। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত চলতেই থাকবে, আমার 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 আমার, কবরে যাওয়া পর্যন্ত বাস চলতেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজালু কলবুল কাবীরি শাব্বা ফিসনাতাইন, কয় বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে খালি যুবক হয়, দুই ক্ষেত্রে শুধু যুবক হয়। এক নাম্বার ফি হুব্বিল মাল, সম্পদের ভালোবাসা। দুই নাম্বার ওয়াতুলিল আমাল, লম্বা আশা। কিউ কাকা কই যান? মসজিদে যাই। মনটা খারাপ? ৭৫ বছর বয়স। মনটা খারাপ কেন? কি হয়েছে? 6 ছেলের ইতালি পাঠাইছি, আর একটা ছেলে 7 জন, এটারে এখনো পাঠাইতে পারি নাই। 7 নাম্বারটা 50,000 টাকা মাত্র বেতন পায় বাংলাদেশে, বাকি 7-6 জন তো লাখ লাখ কামাইতেছে। তো কই না, টেনশন। নবীজি কয় বুড়া যত বুড়া হবে, দুই ক্ষেত্রে তার অন্তর তত যুবক হবে। এক হলো সম্পদের ভালোবাসা, দুই লম্বা আশা, আরো চাই আরো চাই আরো চাই। নবী কয় জীবনটা শেষ হবে, তার চাওয়া শেষ হবে। তো হাত্তা যুরতুমুল মাকাবির, কি কবরে আমরা সাক্ষাৎ করবো না সবাই? যেতেই হবে কবরে, কোনো সন্দেহ নাই। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের বর্ণনা, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আখিরাত সম্পর্কে একটা হাদিস আনার আগে উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্যটা আনছি কিতাবুর রিকাকের মধ্যে। হযরত আলী বলেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা, আখিরাত সামনের দিকে আসছে। দুনিয়া ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, এই শোনো দুনিয়া পিছিয়ে যাচ্ছে, ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা, আখিরাত এগিয়ে আসছে। ফাকুল্লুম মিনহুমা বানুন, আলী বলেন দুনিয়া আখেরাতের সন্তান আছে। বুঝেন পুরাটা কথা, বলেন দুনিয়া আখেরাতের। তাহলে এবার আপনাদেরকে প্রশ্ন করি, দুনিয়ার কি আছে? সন্তান। বলেন দুনিয়ার আখেরাতের। হযরত আলী বলেন দুনিয়া পিছিয়ে যাচ্ছে, আখেরাত এগিয়ে আসছে। তো হযরত আলী বলেন দুনিয়ারও সন্তান আছে, আখেরাতেরও সন্তান আছে। তো আমরা তো দুনিয়াতে রয়েছি, তো আখেরাতের আবার কারা? বুঝবেন। হযরত আলী বলেন ফাকুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখেরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হয়ো না। তো আমরা কই আছি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইতে চায়, দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে থাকবা যেন দেখলেই বোঝা যায় তুমি আখিরাতের লোক। আছেন দুনিয়াতে, যেন বোঝা যায় আপনি আখিরাতের লোক, মানে আপনার কর্মকাণ্ড সব আখিরাতের। আপনি আছেন দুনিয়াতে, কিন্তু আপনার কাজকর্ম এমন দেখলে বোঝা যায় না এই লোক এখানে আছে, শুধুমাত্র কিছুদিন পরীক্ষা দিতেছে, কিন্তু তার কর্মকাণ্ডে মনে হচ্ছে তিনি আখিরাতের লোক। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হও না। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কবরে যাওয়ার পর আল্লাহ বলে কখনো না, মানে এই প্রাচুর্যের প্রতিযোগিতা এটা কখনোই সঠিক না, অচিরেই জানতে পারবা। সুম্মা, অতঃপর কাল্লা, এই প্রাচুর্যের প্রতিযোগিতা এগুলো কখনোই সঠিক না, অতঃপর তোমরা অবশ্যই জানতে পারবা। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা বাস্তব জ্ঞানে জানতে, কি জানতে? লাতারাবুন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম দেখবা, সচক্ষে দেখতে পাবা। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন শিকল টিকল ইত্যাদি দিয়ে বিভিন্ন ভাবে জিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামটাকেই নিয়ে আসবে। বিষয়টা কেমন হবে?
ভয় পাবে, ভয় পাবে, সবাই খুব ভয় পাবে। তা আল্লাহ বলেন, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, বাস্তব জ্ঞানে যদি জানতা, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর অবশ্যই তোমরা স্বচক্ষে, বাস্তব চোখে জাহান্নামটা দেখবা। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। হাত, কান, পা, চোখ সব। ইন্নাস সামআ ওয়াল বসর ওয়াল ফুআদা, ইন্নাস সামআ, কান, গান শুনছেন কান দিয়ে, সুব্বা ফি উযুনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সীসা গলায়া, গলিত সীসা কানের মধ্যে দিয়ে ছিদ্র বন্ধ করে দেওয়া হবে। ওয়াল বাসর, চোখ, ওয়াল ফুআদা, অন্তঃকরণকে জিজ্ঞাসা করা হবে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, সবগুলাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু জিজ্ঞাসা করা হবে এমন না, এরা চুপ থাকবে না। না, সূরা নূরের 24 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, তাদের চোখ, তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পা, এগুলা সাক্ষী দিয়ে দিবে শেষ কি কি করেছে। তাহলে প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে যেন আখেরাত ভুলিয়ে না দেয়। দুনিয়াতে সম্পদ কামাই করা দোষের না, তবে সেটা দোষের যদি সম্পদ আখেরাতকে ভুলাইয়া দেয়। সম্পদের মালিক হওয়াটা দোষের না, কোটি টাকার মালিক হওয়া দোষের না, 1 টাকার মালিক হওয়া দোষের যদি ওই 1 টাকা আপনারে আল্লাহ ভুলাইয়া দেয়। 1 কোটি টাকার মালিক হওয়া দোষের না যদি ওই 1 কোটি টাকা আপনাকে আল্লাহ না বুলায়। বুঝেন, 1 কোটি টাকা আল্লাহ যদি না বুলায়, সুন্দর, মাশাআল্লাহ, কোটি টাকার মালিক হয়েছেন, আপনি যাকাত দিচ্ছেন, আপনি সদকা করছেন, আপনি দান করছেন, আপনি আল্লাহকে ভুলছেন না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি হজ করছেন, কোটি টাকার মালিক হওয়ার পরেও দেখতে দেখা যাচ্ছে আপনি কোটি টাকার মালিক, কিন্তু আপনি আখেরাতের ফিকির, আপনি সন্তান আখেরাতের। হ্যাঁ, 2 টাকা কামাই, কিন্তু এই 2 টাকা কামাইও আমি গাঁজা খাই। 2 টাকার গাঁজা খায় একজন, কামাইতেছে 10 টাকা, 10 টাকারই গাঁজা খাচ্ছে। কাজটা কি দুনিয়ার হলো নাকি জাহান্নামী হলো? জাহান্নামী কাজ হলো, খারাপ কাজ। তাহলে এই 10 টাকা এটাও আপনার আখেরাতের হচ্ছে না। বুঝাইতে চাইলাম, 10 টাকা এটাও যদি আখেরাতের জন্য হয়, 10 কোটি টাকা এটাও যদি আখেরাতের জন্য হয়, ভালো কথা। কিন্তু 10 টাকা যদি এটা যদি জাহান্নামী কাজে হয়, 10 কোটিও যদি জাহান্নামী কাজে হয়, যেটা আল্লাহ থেকে আপনাকে ভুলিয়ে দেয়, এটা দোষের। এটা আল্লাহ বললেন, আল্লাহকু মুত্তাকাসুর, তোমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতা আল্লাহ থেকে ভুলাইয়া দিছে। অন্য আয়াতেই যে বলে দিছে, শোনো, তোমাদেরকে যেন আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদের সম্পদ আর সন্তানরা ভুলিয়ে না দেয়। এতে বোঝা যায় সন্তান হওয়া দোষের না, সম্পদ হওয়া দোষের না। দোষ হলো যদি সন্তান সম্পদ হওয়ার পর বান্দা আল্লাহরে ভুলে যায়। ভাই, কথাগুলা কি বুঝে আসছে? তাহলে আমরা আজকের যে কথাগুলা জানলাম, কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আজকে থেকে আমি, আপনি, আমরা সহ, নদবিশা হুজুর সহ আমরা সবাই প্রতিদিন কয়েকবার করে হলো কবরকে স্মরণ করব, আর কবর থেকে, আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইব। কারণ নবীজি কবরের সামনে বসে বলছেন, তোমরা কিন্তু এই কবরে যেতে হবে। ইমানদারের আত্মা এইভাবে নিবে, বেঈমানের পাপাচারের আত্মাটা এইভাবে নিবে। এই চিন্তা চেতনাগুলো প্রতিদিন কয়েকবার করা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম, শুনলাম, আমল করার তৌফিক দান করেন। শেষ আবদারটা হলো আপনাদের কাছে, জামিয়াতুজ জাহরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে মাদ্রাসা। এই মাদ্রাসায় আপনারা সর্বপ্রথম সন্তান দিয়ে, এরপর পরামর্শ দিয়ে, এরপর সম্পদ দিয়ে, যেভাবে পারেন আপনারা সহযোগিতা করার আবদার জানিয়ে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।